মানবাধিকার দিবসটি আজকে সারা পৃথিবীতে পালিত হচ্ছে। প্রায় বিশ্বের 200টি দেশ আজকে এই দিবসটি পালিত হচ্ছে। জনাব মাহফুজ সাহেব যেটা বলেছেন, যেখানে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ আবুল বশর আবু সাহেবের হাত যেখানে লাগছে, ইনশাআল্লাহ তার পরিবর্তন ঘটছে। আমরা ইতিমধ্যে এর আগে আমরা আমাদের কথা চিন্তা করলে, আজকে যদি আমরা আমাদের কথা চিন্তা করি, আমাদের অনেক পরিবর্তন হয়েছে। আমার 2 চোখে দেখা, আমাদের যখন অফিসে সেলাই প্রশিক্ষণটা চলছিল তখনও তো আউবাইরা ছিল না। এই যে আমান ভাই, মানে এই মানুষটির কথা আমি অনেক জায়গায় বলি, এই জন্যই বলি যার আসলে অবদান আমি অস্বীকার করতে পারবো না। অনেক মেয়ে যারা সেলাই শিখছে, শিকার পরে মানে তারা যে একটা সেলাই মেশিনের জন্য আবদার করছে, আমি আবদার রক্ষা করতে পারতেছি না। আমি বলছি যে তোমরা নামাজ পড়ে দোয়া করো যাতে আল্লাহ তাআলা আমাকে সে ব্যবস্থা করে দেয়। এটা একটা গাছের চারা আমরা রোপণ করছি আজকে থেকে 10 বছর আগে। আজকে আল্লাহ দিলে গাছটা 10 বছর অতিক্রম করে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে। এই যে আস্তে আস্তে শিকড় গছাচ্ছে। এই যে আমাদের রংপুর কমিটি হয়েছে, দিনাজপুর কমিটি হয়েছে, পঞ্চগড় কমিটি হয়েছে, গাইবান্ধায় হয়েছে, সারা দেশে যে আজকে কার্যক্রম চালু হয়েছে, এই যে শিকড় গলি যাওয়ার কারণে আজকে এটার আমরা একটা ফল পাচ্ছি এবং বিভিন্ন মানুষেরা আজকে এই সংগঠনের সাথে আসি যুক্ত হচ্ছে, যার কারণে অনেকে চায় এখন কি এই সংগঠনের সাথে যুক্ত হইতে। তা আপনারা আছেন বিদায় এই সংগঠন আজকে এই পর্যায়ে। যদি আপনারা না থাকতেন তাহলে এই সংগঠন আজকে এই পর্যায়ে আসি পৌঁছতো না। অনেকক্ষণ আমরা আপনাদেরকে বসিয়ে রেখেছি। আমরা সামনের দিকে চেষ্টা করব আরো বৃহৎ আকারে কর্মসূচি দেওয়ার জন্য। আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় অভিভাবক, আমাদের অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক, বাসার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও সিইও, যিনি মানবতার কাণ্ডারি, যার অর্থায়নে অনেকগুলো স্কুল, কলেজ, মাদ্রাসা, অনেক ছাত্রছাত্রী যারা লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে এবং তারা আজকে লেখাপড়া করে কর্মসংস্থান করে তাদের পরিবার পরিজন তারা আজকে চালিয়ে যাচ্ছে। এই মানুষটির ছোঁয়া লেগেছে বিদায় আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই ফাউন্ডেশনে ওনাকে প্রধান পৃষ্ঠপোষক করে নিয়েছি। ওনার আগামী দিনের পরিকল্পনা, ওনার এই সংগঠনকে নিয়ে উনি কি ধরনের পরিকল্পনা করছে এবং এই সংগঠন কোন পর্যায়ে নিয়ে যাচ্ছেন উনি। ইতিমধ্যে উনি সৌদি আরব পর্যন্ত এই সংগঠনকে পৌঁছাইছেন। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জেনে খুশি হবেন, যেহেতু এই সংগঠন আস্তে আস্তে এখন বিশ্বের দিকে আমরা অগ্রসর হইতে যাচ্ছি। তো আপনারা প্রত্যেকেই আমাদের জন্য দোয়া করবেন, এই সংগঠনের জন্য দোয়া করবেন। অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন।